গাজওয়াতুল হিন্দ যুদ্ধের সময় কি চলে গেছে, এসেছে? হ্যাঁ, চলে আসছে, নেমে পড়েন। এই গাজওয়াতুল হিন্দের বিষয়টা, এই যুদ্ধ সংগঠিত হয়েছে, এটা হয়ে গেছে। এই গাজওয়াতুল হিন্দ মানে হিন্দের যুদ্ধের যে হাদিস, এটা গত হয়ে গেছে। এটা বলে গেছেন ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ, 773 হিজরিতে তার জন্ম। কত আগে বলে গেছেন যে এই যুদ্ধটা হয়ে গেছে, আপনারা জানেন না। আর এখন এই 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 হাদিসটা বলে কুতুকুতু দেয় মানুষকে, এখনই যুদ্ধ হবে, হিন্দ জয় হবে। তবে আর একটা খেলাফত প্রতিষ্ঠিত হবে কিয়ামতের আগে, এটা ইঙ্গিত বহন করে ঈসা আলাইহিস সালামের সময় যখন ইমাম মাহদী থাকবে। কথা বোঝা গেছে? এইটা হাদিসের একটা ভুল ব্যাখ্যা। এই যে একটা ভুল ব্যাখ্যা যে গাজওয়াতে হিন্দ হবে, এই হিন্দুস্তান জয়ী হবে, এই কথা বলে লাগাই দাঙ্গা, লাগাও, মারো আর পিটো। এই সামর্থ্য নয়। আপনি মোদির সাথে যুদ্ধ করতে যাবেন কেন? আপনি আম্মার ইয়াসির তার মা পিটাচ্ছে, মারছে, বেলালকে মারছে, আল্লাহ রাসূল দেখতে পাচ্ছেন, নবী প্রতিবাদ করেননি কেন? আল্লাহ নবী 1 নম্বর অপরাধী না? প্রতিবাদ করেননি কেন? প্রতিবাদ করতে পারবেন না। আল্লাহ রাসূলের মাথার উপরে মুটের ঘুড়ি চাপিয়ে দিয়েছে। ইবনে মাসউদ বলছেন দেখতে পাচ্ছি, কিছু করার নাই। তখন জিহাদ করেননি কেন? জিহাদ করতে মরবে। আরে জিহাদের টাইম আছে, সামর্থ্য না থাকা পর্যন্ত নামা যাবে না। মার খাচ্ছে, দেখতে হবে আপনাকে, এটাই সুন্নাহ। এইটা মেনে নিলে মক্কায় এত অত্যাচারিত হয়েছেন, সাহাবীরা হিজরত করে হাবশায় চলে গেলেন, তাও বুঝে আসে না। আর গাজওয়াতুল হিন্দ আপনি করবেন, এখন কসাই হলো মোদি, এই শয়তান মুসলিমদেরকে মারা নিয়ে ব্যস্ত। আপনারা শক্তিশালী হন, তারপরে অস্ত্র ধরেন। আর এখনই ধরবে। এই যে কিছু জঙ্গি একদিনে 64টি জেলায় বোমা হামলা করে সবগুলো পালিয়ে গেছে। এখন কাকে ফাঁসি দিছে, কেউ মরেছে, কেউ এখন গর্তে আছে আর জেল খাটছে বছরের বছর, 13-14 বছর জেলখানায় আছে। এটা অযোগ্যতা, অবুঝ। এটা শরীয়তের বুঝ না।